আজকে আমার বড় ভাই চলে আসছেন সামনে যে ছোট্ট ডুবা সেটি হিসার জন্য। সেটির একটি ভিডিও কিন্তু আমার 5 মিলিয়ন প্লাস ভিউ হয়ে যায়। সেটার ভিউ দেখেন প্রায় 1 বছর আগে একবারে হিছিলাম আমি এক বাতিজাকে নিয়ে, তখন কি রকম ছিল চারিদিকে ধান খেত, আর এখন যে অবস্থা হয়েছে দেখেন। এখন প্রায় 1 বছর পরে চারিদিকের অবস্থা দেখছেন একেবারেই খালি। তো ওই সময় যখন হিচ্ছিলাম কিন্তু মাছ বেশি একটা পাই নাই, এর জন্য কত রকমের কমেন্ট করছিলেন আপনারা। এর জন্য আর এটা 1 বছরের ভিতরে আর কোনো সময় হিসে নাই। এখন চারিদিকের খেত আলবাইছে তো ট্রাক্টর দিয়ে, এর জন্য এটার ভিতরে মনে হয় মাছ ঢুকছে। সে আসে আমার ভাই আজকে কোমর পানির মধ্যে লাইমে গেছেন গা হেত লইয়া, কিন্তু এত পানি আমার সাবাসে দেয় না, ইচ্ছা মাছ পাই মনে হয় একটা। এর জন্য আমি এটা ইসার সাবাসে দেই না। এর জন্য আমি দেখি বসে বসে আপনারা দেখেন কত পানি, এত পানি হিসার পর যদি মাছ না পাওয়া যায় আর কি পাওয়া যাবে। তো আশা করি দেখা যাক কপালে কি আছে। আপনারা দেখেন ভালো হয়তো মাছ মাইতেও পারে আবার নাও মিলতে পারে। আবার জাল একটা ঠিক হয়ে আছে, কারণ জাল না দিলে একবার ছোট ছোট দুজো মাছ থাকে কয়েকটা মিলবে, মানে জালের মধ্যে যাইবে। আর চারিদিকে তো আখেতে একবারে হালুয়াই লাইছে, এর জন্য এই আশা এটাকে হিসা হয়েছে আর কি। আর প্রায় এরকম 10 মিনিট পর্যন্ত হিসার পর হঠাৎ করে দেখি আকাশের অবস্থা দেখেন পুরাই মেঘের একেবারে পুরো আকাশটাই বইরে গেছে গা। যাই হোক দেখা যাক, খুব তাড়াতাড়ি করে কিন্তু এটা চালাইছেন, কোন পাইলে পাইছে না পাইলে নাই, মেঘাইয়ে পড়বো আবার এইটুকু পাওয়া হইব না। যদি এখন রোদ থাকতো তাহলে কিন্তু ভিউটা অনেক সুন্দর দেখা যাইতো, খুব সুন্দর লাগতো। আর মাছও কিন্তু তোলে মাটির ভিতর থেকে বার হইতো, কারণ গরম থাকলে কিন্তু মাছ পাওয়া যায়। আর এটা তো পানি কোমর পানি ইসার পর দেখেন না অবস্থায়, তখন চারিদিকে আল্লাহ মানে একটা মাছও দেখা যাইতেছে না। এরকম যদি হয় এরকম কারো কি মাছ ধরতে মন চাইবে, কারণ কত আশা নিয়ে এটা ইচ্ছা হয়েছিল কোমর পানি, কিন্তু মাছ নাই, একটা মাছও নাই। কয়েকটা মাছ পাওয়া গেছে অল্প অল্প ছোট ছোট, আপনাদেরকে লাস্টে আমি দেখাবো। কারণ এটা ছিল কোমর পানি, আরো কিছু কিছু মাছে গাওয়াই ছিল, সেটা হচ্ছে ছোট ছোট দারহিনা মাছ। আর কে জানতো এত কোমর পানির ভিতরে যে মাছ আছে নাকি নাই, কারণ ক্ষেতের মাঝে যেহেতু এবার তো অনেক মাছ আইছে, আপনারা দেখছেন কত রকমের ভিডিও বানাইছি, মাছ কিন্তু এবার আইছে। কিন্তু এই ক্ষেতটা তো পাওয়ার টিলে আলবাইছে, এর জন্য মনে মাছ এটাতে বার হয়ে গেছে গা। মানে আমরা ভাবছিলাম কি মাছ আই ঢুকছে, পরে দেখি না মাছ বের হয়ে গেছে। প্রায় 5 মিনিট পর্যন্ত পানির মধ্যে হাল্লানির পর হঠাৎ করে একটা ছোট মুটো মাছ পাওয়া গেছে, দেখে একটু খুশি হইলাম। মনে হয় আরো কয়েকটা পাইবেন, কিন্তু না দেখা যাইতেছে, আর পাওয়া তো যায় নাই। তারপর আমি উপর থেকে হঠাৎ করে একটা মাছ দেখাই দিচ্ছি, ওই জায়গার মাছ, এটা ছোট মুটো একটা মাগুরের মাছ, মানে এইটাই মনে শেষ মাছ। আর দেখো বলা আছে কি কেটা জানে, দেখা যাক। জন্যই তো এটা 1 বছর পয়রা রইছিল, কেউ হইছে না, কারণ কত পানি ইচ্ছা একটা মাছ পাওয়া যায় না। এটার ভিতরে কেন মাছ না কেটা জানে, মনে হয় সাইডের মধ্যে কিছু বাসা আছে খায়ালায় মাছ। এই দুঃখে আকাশেরও কিন্তু বাপ বালা না, এর জন্য পানিগুলো একবার সাইরা দিচ্ছেন, কোন আর ধরার দরকার নাই, যে মাছ পাইছে এটাই যথেষ্ট। 1 মাস খাওয়া যাইবে। হ্যাঁ রে মাছ রে, যে মাছ পাইছে আপনাদেরকে দেখাই মতো। আর আকাশ দেখেন বৃষ্টি হওয়ার সম্ভাবনা এত তাড়াতাড়ি আইছে, মানে আসবে যে তো খুব তাড়াতাড়ি আইয়া পড়বে মনে হয় বৃষ্টি। এই জন্য উড়াফাড়ি করে একেবারে পুরো খাইঞ্জাটা একবার সমাধান হয়ে গেল। আর এদিকে মাছ দেখেন ছোট মুটু কয়েকটা চেংফুটি ছোট মাগুর মাছের একটা চাও পাওয়া গেছে, এর থেকে আর কিছু নাই। 3-4টা মাছ, এটা দেখি হইব কোনছে। ভালো থাকেন সবাই, আমি বাড়ির জায়গা, কারণ মেঘাইতেছে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।